কি? এমনি ধাক্কাইতেছেন কেন? আরে কই ধাক্কা দিলাম আমি? তো এটা কি করলেন আপনি? ফাইজলামি করেন আপনি? মাইয়া মানুষ দেখলে কি মাথা ঠিক থাকে না? না শরীরও ঠিক থাকে না, মাথাও ঠিক থাকে না। কতক্ষণ ধরে পিছন দিয়ে ধাক্কা দিতেছেন তো দিতেছেন। আমি ভালো মায়া দেখে এখনো চুপচাপ আছি, নাইলে এতক্ষণ থাপ্পড় দিয়ে একদম নাকশা বাকশা ফাটাই ফেলতাম। আরে হুদাই চিল্লাইতেছেন। সব পুরুষ মানুষকে এক দাড়ি পাল্লায় মাপবেন না। আপনি কি মনে করেন নিজেকে ঐশ্বরিয়া রায়, বিশ্ব সুন্দরী, যে আমি আপনাকে পিছন দিক থেকে ধাক্কা দিব? আপনি সামনে আসিলেন বিদায় ধাক্কা লাগছে। আপনার যদি মনে হয় আমি আপনাকে ধাক্কা দিছি, তাহলে আপনি আমার পিছনে আসেন, আপনি আমাকে ধাক্কা দেন। আপনারা ধাক্কা দিমু মানে? ফাইজলামি করেন আপনি, আপনারা ধাক্কা দিমু? আচ্ছা, মাইয়া মানুষের ধাক্কা খাওয়া এত শখ না? আরেকবার যদি আপনি ধাক্কা দিছেন চুপচাপ দাঁড়ান, নাইলে কিন্তু আমি এই গাড়িতে আপনার ধাক্কা দিয়ে বাই করে দিমু। হ্যাঁ ভাই, কি চিল্লা লাগাই দিচ্ছেন? পাড়া দেন, বাসটারে পুরো নাট্যশালা বানিয়ে রাখছেন। কি কইলেন আপনি? নাট্যশালা বানায় রাখছি মানে? কি কইব? শালায় বারাসায় এক বেডি রেখে খাইছি, রাস্তায় বেরোলে বেডি, সারা বাংলাদেশটা বেডি আর বেডি। দেন ভাড়া দেন। হ্যাঁ, মাইয়া মানুষ একা পাইছেন না, এখন তো এরকম ব্যবহার করবেনি। এই নেন আপনার ভাড়া। 12 টাকা কিসের? 20 টাকা ভাড়া দিবেন। 20 টাকা ভাড়া দিমু মানে প্রতিদিন আমি গার্মেন্টসে যাই হইলো 15 টাকা দিয়ে, আপনারা 20 টাকা দিমু কেন? না ওটা সেটা জানি না, এখন ঈদের বোনাস হিসেবে 20 টাকা ভাড়া দিবেন। 15 টাকা ভাড়া, এখন 5 টাকা বেশি। আর একজন আইছে ঈদের বোনাস, আমি বেতনই পাইনি, আপনার ঈদের বোনাস দিমু না? আমি কি জানি? আপনি আপনাকে বসের সাথে আন্দোলন করেন, আপনাকে বেতন বাড়ায় না কি লেগা? আমাকে ভাড়া 20 টাকা 20 টাকাই দিতে হইব। দিতাম না আপনারে। 15 টাকা 12 টাকা নিলেন না নিলে নাই? ভাড়া দিতেন না? তাহলে আপনি গাড়িতে বাইরন। দিব না ভাই, দিব না। যা দিছে তাই রাইখা দাও, এটা তোমার জন্য মঙ্গল। এই নামেন, যান। ঠিক আছে। শালার মহিলা আগো জ্বালায় বাঁচা যায় না। বিকালে আমার লগে একটু দেখা করিস। চুপ থাকেন, কামটা একটু। জামাল, কামরা কি করলি তুই? তুই আমার মোবাইল চুরি করছস কেন? কি কইলি? এই তোর একটু লজ্জা লাগে না? তুই আমার লগে চলস, আমার লগে ফিরস, আমার লগে খাস, আমার বন্ধু বন্ধু কস, আর আমার মোবাইলটাই চুরি করে ফেলালি। আমি টেবিল উপর রেখে একটু সাইডে গেলাম, এর মধ্যে তোর এত লোভ, তুই আমার মোবাইলটা চুরি করতে হইব? দে এক্ষুনি আমার মোবাইল ফেরত দে। এই মিয়া, ফাইজলামি মারো। আমি তোর মোবাইল কেন নেবো? আমার মোবাইল নাই। দেখ, আমার লাগে কোনো কিরিঙ্গি বাঁধানোর চেষ্টা করবি না। আমি কিন্তু তোর নলিমলি সব ছুড়ে এলাম। ওরে বাবা রে, চোরের মায়ের কত বড় গলা! ওই আমি তোর চিনি না? তুই যে একটা চোর, তুই সুযোগ পাইলে মানুষের মোবাইল চুরি করস, আজকে সুযোগ পাইছস আমার মোবাইল চুরি করছস। এই তোরে আমি সাপ সাপ কয়ে দিতেছি, তুই এখন আমার মোবাইল দে, নাহলে কিন্তু তোর সাল বাকলা সবকিছু আমি চুলে বেলাবো। এই চিৎকার চাচামেচি কিসের তখন? হ্যাঁ, ঈদের সময় দম ফেলার টাইম নাই, এর মধ্যে কাজে ফাঁকি। অর্ডার ঠিক মতো প্লেস না হলে বেতন হবে? স্যার, ও আমার মোবাইলটা চুরি করছে স্যার। আমি টেবিল উপর রেখে একটু সাইডে গেছি, এর মধ্যে এসেও আমার মোবাইলটা লয়ে গেছে স্যার। আমি 100% শিওর স্যার, ওই আমার মোবাইলটা চুরি করছে। আর স্যার, ওর যে হাত টান স্বভাব আছে গার্মেন্টসের সবাই জানে, আপনিও তো জানেন স্যার। আজব তো, তোমার মোবাইল ও নেবে কেন? তোমার কাছে কোনো প্রমাণ আছে যে তোমার মোবাইল ও নিয়েছে? ওর নিজের মোবাইল নাই, ও কেন তোমার মোবাইল নেবে? ঠান্ডা মাথায় ভেবে দেখো, নিজেই কোথাও ফিরে রেখে আসছো, একটু ফোজত পেয়ে যাও। আচ্ছা স্যার, আমি যে ওর মোবাইল নেবো, আমার কি মোবাইল নাই? আমার তো মোবাইল আছে, তাহলে কেন আমি ওর মোবাইল নিতে যাবো? স্যার, আমি আগেই কইছিলাম এই মালটা আছে কিরিঙ্গি বাস, এর চাকরি থেকে বাইর করে দেন। অনেকবার বাড়ছে হয়। ভাই, আপনি তো বড় মৃত্যু কেন কোন তো? আপনি তো ফোনটা নিছেন, আমি দেখছি, আমি নিজে আপনার হাতে ফোনটা দেখছি। স্যার, আপনি এর ভালো করে চেক করেন, দেখবেন এর কাছে ফোনটা পাইবেন। মিলন ভাই, এটা চেক করতে কোন? বসা লাগবে না, এই যে মজা করছিলাম। এই তো আমার মোবাইল স্যার, এটাই আমার মোবাইল। দেখছেন দেখছেন কত খারাপের খারাপ, আমার মোবাইলটা শুধু পেয়ে চুরি করে ফেলাইলো। পেয়েছো মোবাইল? জি স্যার। এখন দয়া করে আতে যাও,
অর্ডারটা ডেলিভারি ঠিক মতো না হলে বেতন হবে না কিন্তু। সাবানের তো ঔষধে জামাল, আজকে বাইসা গেছস তুই, কামটা কিন্তু তুই ঠিক করস নাই। স্যার কোন শাবানা, তোর দেখলে আমার ভিতরটা কেমন জানি খান খান কইরা ওঠে। কেমনে পারস এত কষ্ট করে জীবন চালাইতে? কেন করস এত কষ্ট? তুই এত সুন্দর, এত রূপ গুণ তোর, কেমনে কি আমার তো মাথায় আসে না কিছু। স্যার আমারে পামটাম মাইরেন না, সিনেমায় শাবানা ম্যাডামের দেখিয়া ঢাকায়া গার্মেন্টসে কাম করতেছি। ভাবছিলাম যে শাবানা ম্যাডামের মতো সেলাই মেশিন ঘুরাইতে 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 একদিন বড় লোক হইয়া যাবো, ম্যাডাম হইয়া যাবো। ম্যাডাম হইয়া ঢাকা শহরে বড় বড় গাড়ি লিয়া ঘুরুম। কিন্তু বাস্তব আর সিনেমা এক না, অনেক কষ্টে। আমরা গরিব মানুষ স্যার, আমরা যদি নিজেরা কাম না করি আমগো কপালে খাওয়ান জুটবো না, বুঝছেন? বাড়িতে আমার মা আছে, আমার ছোট একটা ভাই আছে, প্রতি মাসে এগুলো লেগে আমার টাকা পাঠাইতে হয়। আরে সেইটাই তো কইতাছি, তোর রূপ আছে, যৌবন আছে, এটাকে কাজে লাগা। অনেক দূর যাইতে পারবি, অনেক দূর। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা। স্যার কথাবার্তা সাবধানে কোন। আমি আপনার লগে ভদ্রভাবে কথা কইতাছি, এর মানে এই না যে আমি আপনার কথার জবাব দিতে পারুম না। আপনি আপনার কামে যান, আমার কাম করতে দেন। আর একটা কথা আপনারে কই, আমি বড় স্যারের লগে যদি আমার দেখা হয় আমি আপনার নামে বিচার দিব, আর আমি যদি আপনার নামে স্যারের কাছে বিচার না দিছি তাই আমার নামও শাবানা না। কামটা কিন্তু তুই ভালো করলি না। তুই যদি আমারে খুশি না রাখোস, তোর বেতন বোনাস কে দিব তোর? বোকামে নিজের ভালো পাগলও তো আছে। শোনেন স্যার, আপনার যা মন চায় আপনি তাই করেন। এই মাকাল ফল, তোকে দিয়ে তো কোনো কাজ হয় না। একটা মোবাইলতে হাবিস করতে পারলি না, বড় বড় মেশিন কেমনে পারবি? হ্যাঁ, তোকে দিয়ে আমি খুব হতাশ। হতাশ মারাতি আইছে। আপনার জন্যই তো আমি ঝামেলায় পড়লাম। কোথায় আমি বড় বড় দান মারবো তা না, উনি আমার পাঠাইছে 2 টাকার মাল সামলাতি, আর সে আমি ধরাও খালাম। শোনেন, আমি এসবের ভিতরে নাই। বড় বড় দান মারবে, তাও আমার আবির আমার সাথে হ্যান্ডাম দেখাতেছে। আবার তোকে দিয়ে কি হবে আমি বুঝে গেছি, বুঝছিস? এইখানকার চাকরি না থাকলে যখন রিক্সা চালাবি তখন বুঝবি কেমন লাগে। বাদ দে। শোন, সাবানারে আমি তো বসে আনতে পারতেছি না, হ্যাভি দে মাল। ওই পাত্তে মাথা পর্যন্ত ইতিহাস, নিজের একেবারে বিশ্ব সুন্দরী মনে করে। মাঝে মধ্যে মনটা চাই মুহের পরে ময়টা একদম ডইলে দেয়। আমার তো চেনে না, জন্মে একবার ধরবো, বাপের নাম বলে থাকবো। বেশি কিছু করিস না, বুঝছিস? এখানে কি করতে হবে, ওটা বিপদে ফেলতে হবে। বিপদে ফেলে দেখবি শ্বশুর শ্বশুর করে হাতের মধ্যে চলে আসবে। ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ তো দেখেনি। শোন, আপনি একটা মাল, আপনি যে পরিমাণের শয়তান, আপনার বাতিল করে শয়তান খুঁজে পাওয়া যাবে না। তা কোনো চিন্তা করেন না, সাপের মাজা ভাঙে দিলি তো জীবনে আর ফনাও তুলতে পারবে না, আর সোজায় দাঁড়াতেও পারবে না। শোন, এরপরে যদি কোনো গন্ডগোল করিস তোর সাথে কিন্তু আমি নেই। কলাম তো চিন্তা করেন না। এখন যান। যা তুই। হ্যাঁ আসমা, আমি আমার লাল ব্যাগটা ভুলে রেখে আইছি, বুঝছো? হ্যাঁ, ফোন আর ব্যাগ আমি ছোটটা নিয়ে আইছি। তুই কালকে অফিসে আসার সময় ওই আমার লাল ব্যাগটা নিয়ে আইছি। হ্যাঁ ঠিক আছে। আরে আরে ভাই, আরে কি করতেছিস ভাই? না, এই দাঁড়া। শাবানা, কি ব্যাপার? তুমি এই সময় এই জায়গায় বসে রয়েছো কেন? ইফতারি করবা না? আরে একটু পরেই তো আজান দিব। আরে বাবা রে, বেতন নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নাই তো। দেখবা আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিব। আর আমি তোমার পাশে আছি না। ভাই আমি কি আপনারা ডাকছি? আপনারে কইছি যে ভাই আপনি আয়া আমার একটু দরদ দেখান। কইছি দরদ দেখাইতে। আপনাকে পুরুষ মানুষকে আমি ভালো করে জানি। আপনারা কি চান শোনেন, এই জীবনটা যে কেমনে চলে আমি জানি।
কত কষ্ট করে যে চালাইতে হয় আমি জানি, আর আমার আল্লাহ জানে। আরেকজন আইছে দরদ দেখাইতে। তোমার কথায় খুবই মনে কষ্ট হইলাম শাবানা। তুমি কি ভাবছো একলা তুমি কষ্টে আছো, আমি কষ্টে নাই? আমি কষ্ট দেখি নাই? জন্মের পর থেকেই বাপ মায়ের মুখ দেখি নেই, মানুষের লাথি উষ্টে খায় বড় হইছি। কেউ কোনোদিন ভালোবাসে নাই, কেউ কোনোদিন আদর করে নাই। মানুষ কুকুর বিড়ালের মতো আচরণ করছে। শোনো শাবানা, আমি যেমনই হই তেমন, আমি মানুষটা অত খারাপ না। মানুষের উপকার করতে না পারি, কোনোদিন অপকার করি না। আর তুমি কি ভাবছো তোমারে নিয়ে আমি খারাপ চিন্তা করি, কুচিন্তা করি? আইছে বাংলার মহাপুরুষ, সে হইল জসিম, আমি হইলাম শাবানা। জসিম আইছে শাবানারে উদ্ধার করতে বিপদ থেকে না। ফাইজলামি করেন। এই যে আপনাকে পুরুষ গো মুখে যে মিষ্টি মিষ্টি কথা, হ্যাঁ এই মিষ্টি মিষ্টি কথা কয়দিন থাকে জানেন? যতদিন ভোগ করতে পারেন ততদিন এই মিষ্টি মিষ্টি কথা থাকে। যখন ভোগ করা শেষ, রাস্তার মধ্যে লাত্তি দিয়া ফালাই দিয়া চল্লা যান, তখন আর এই মিষ্টি মিষ্টি কথা থাকে না। শাবানা, সব পুরুষ মানুষ একরকম না। দুনিয়ার সব পুরুষ মানুষরা এক পাল্লা মাপ লইব না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। অনেক কষ্টে দিন যাপন করতেছো, অনেক পোর খাওয়া মানুষ তুমি। তোমার এইভাবে কথা বলা আমার উচিত হয়নি। আমার ভুল হয়েছে, আমি সরি। আমার কাছে ৫,০০০ টাকা আছিল, মাইরে পাঠাইতাম। ছোট্ট একটা ফোন আছিল। কামের তাহনের সময় ছিনতাইকারী দইরে আমার মোবাইল, টাকা পয়সা সব রেখা দেয়। আমার মাই কই আছে, কি খায় কি খায় না, বাইটা কি করতেছে না করতেছে, একটু যোগাযোগ করতে পারি না, না একটু টাকা পাঠাইতে পারতেছি। হায় রে কপাল। বলো কি? একটু পরে তো আজান দিয়ে দিব, ইফতারের ব্যবস্থা করছো? হেরে আমি আপনার মুখে, আপনি কে? হ্যাঁ, আমি না খেয়ে মরে যাবো, তারপরে আপনার থেকে কোনো কিছু চাবো না, আপনার থেকে কারো কাছ থেকে কোনো কিছু চাবো না। আর কারো কাছ থেকে খাইবা না মানে এটা কোন ধরনের কথা? তুমি সারাদিন ধরে রোজা রইছো না, এখন রোজা ভাঙতে হইব না? তোমার ইফতারি করতে হইব না? আচ্ছা, আমি তোমার ইফতারি ব্যবস্থা করতেছি। আর এই টাকাটা রাখো। এই ৫০০ টাকার বিনিময়ে কি চান? আমি কিছুই চাই না, তুমি ৫০০ টাকা রাখো। ঠিক আছে, রাখলাম। শোনেন, ব্যাংক যেমনি মানুষের লোন দেয়, আমি আপনার লোনটা লইলাম। আমার হাতে টাকা এলে আমি আপনার টাকা দিয়ে দিব, কিন্তু উল্টাপাল্টা কোনো কথা কইবেন না, কোনো সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না, কইয়া দিলাম। আমি তোমার কাছে কিচ্ছু চাম না। তোমার যদি টাকার দরকার হয় আমারে কইও, আমি তোমার ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আর তুমি তাহলে বসো, আমি তোমার জন্য ইফতারের ব্যবস্থা করতেছি। মা গো, মা মা, এই ঈদে কিন্তু আমি আগে বাগে ছুটি লেয়া বাইতে পড়ু। আপনার সবাই মিললে অনেক মজা করুম ঈদে। সাকিব খানের ছবি দেখতে যাবো সিনেমা, বুঝছো? কিন্তু আমার লাল জামা চাই চাই। তোর লেগে লাল জামা আনো, তোমার লেগে কি আনো? লাল শাড়ি। তোর বাপ মরে যাওয়ার পর থেকে কত কষ্ট করে তুই আমার ঘরে চালাইতেছস। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তোর মতো একটা মাই আমারে দিছিল। তুই না থাকলে তো ভিক্ষা করে খাওয়া ছাড়া আর আমার উপায় ছিল না। মা এগুলা কইও না তো, কি কই এগুলা? এই সাবানা যতদিন বাইসা আছে তোমাকে কোনো কষ্ট হইতে আমি দিব না। আমি যা খামো তোমরাও তাই খেইবা। আর আমি তোমার বাইরে ডাক্তার বানাবো। কিরে, তুই বলে আমার স্বপ্ন পূরণ করবি না? আল্লাহ তোর সব স্বপ্ন পূরণ করুক। আমার তো ৭ কপালের ভাগ্য, তোরে পাইছিলাম। দেখ তো নাম্বার ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ফোন তো ঢোকে না। মা আমিও ফোন দিছিলাম, ফোন বন্ধ কয়। বুবু কি এবার ঈদে বাড়িতে আসবে না? কি হইলো মাইয়াটার? কয়বার ফোন দিলাম, ফোনই তো ঢুকে না। আল্লাহ জানে কি হয়েছে।
কালকেই তো কইলো মা টাকা পাঠাইতাছি, তুমি চিন্তা করো না। মা এবার কি বুবু বাড়িতে আসবে না? আমার জন্য লাল জামা আনবে না? বাপ মরা মাইয়া আমার, বাপে তো জুয়া খেললে সব শেষ করছে। কত কষ্ট কইরা গার্মেন্টসে কাম কইরা টাকা পাঠায়। মা তুমি বুবুর অনেক ভালোবাসো না? আল্লাহ আল্লাহ রে, আমার মায়ের আর কোনো বিপদ হয় নাই তো। সকালেও কইলো মা টাকা পাঠাইতাছি, অন্তরে কোনো খবর নাই। ঘরে এক ফুটা স্যান্ডেল কিছু নেই, আমি কেমনে কি করব? আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমার মায়ের কোনো বিপদ আপদ দিও না, আল্লাহ তুমি রক্ষা করো। আমারও বুবুর অনেকদিন ধরে দেখতে মন চাইতেছে। বুবু যখন ঢাকা থেকে আসতো না, আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো। এবার আমি বুবুর কাছে একটা লাল জামা চাইছি। তুই আরেকবার দেখ, অন্য কেউ নাম্বারও তো নাই, কারে ফোন দিব? ফোন বন্ধ কইতাছে বুবু। স্যার আপনি এটা কি শুনাইলেন? বেতন হইব না মানে? আমরা তো কোনো কাজে ফাঁকি দেই না। অল্প কটা টাকার লাগে সারা মাস কাজ করি স্যার। স্যার আমরা লক্ষ টাকা বেতন পাই না স্যার। আমরা যদি এই ঈদের সময় বেতন ঠিক মতো না পাই, আমরা বাড়িতেও যাইতে পারব না। স্যার এটা আপনি কি শোনাইলেন? আপনি তো জানেন যে আমার চিন্তাই ধরে আমার টাকা পয়সা মোবাইল সব লয়ে গেছে। বাড়িতে একটা টাকাও পাঠাইতে পারি নাই। আমরা যে কত অসহায়, ঈদের বেলায় যদি বেতন বোনাস না পাই, গলায় দড়ি দেওয়া স্যার আমার কোনো পথ থাকবো না। কেন আমি আমার মা আমার ভাই অপেক্ষা করতেছে, এগুলোকে আমি ঈদ করতে হইব। স্যার একটা ব্যবস্থা করেন স্যার, ভাই বাচ্চারা কর না। স্যার আপনি একটা ব্যবস্থা করে দেন না স্যার। আমি আসলে যা শুনেছি আমি কিন্তু তাই বললাম। বেতন এবার হতেও পারে, নাও হতে পারে। এর আগে কোনো বছর বেতন হয়নি, এরকম তো হয়নি, তাই না? তোমরা তোমাদের কয়েক হাজার টাকার স্যালারির কথা চিন্তা করছো, একবার মালিকের কথা ভেবে দেখো, তার তো কোটি কোটি টাকা লস। স্যার আমার কাছে এই অল্প কটা টাকায় কোটি টাকার সমান। স্যার কি পাপ করছি, কোন গায়ে গোতরে খাইটা এই 2টা মাস আশায় আসছিলাম বেতন পাবো, বোনাস পাবো। এই যে 2 মাস গায়ে গোতরে যে খাটলাম, এর কি প্রতিদান রইল স্যার? মিলন ভাই কিছু একটা ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করার দরকার নেই, আপনারা কাজ শেষ করেন, আমি দেখি কি করা যায়। কাজে যান, কাজ শেষ করুন। শাবানা, ও আমার শাবানা, সময় গেলে কিন্তু আমার আর পাওয়া। শাবানা, আপনি আমার বাড়িতে পড়ছেন এই মদ খাওয়া অবস্থায়? হায় হায়, আপনি কি শুরু করছেন? আপনি কি পাগল নাকি? শাবানা, তোকে দেখলে আমার বুকের ভিতরটা খান 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 হয়ে যায়। কত বুঝালাম বুঝলি না। কি হবে ওই শাবানা ম্যাডামের মধ্যে স্বাধীন শুধু মেশিন গাড়ে 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 কি হবে? তো রূপ যৌবন কি হবে? হ্যাঁ, আকাশটা তো জলমল করছে, তারা জলমল করছে, কি হবে এগুলো দিয়ে? কি লাভ? আপনি ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত আয়া পড়ছেন না? আপনি কি শুরু করছেন? আপনার চানটা কি? আপনি যে কি চান ওইটা আমি ভালো করে জানি। আপনার আশা জীবনও পূরণ হইতো না। আপনি হাতে যান কইতাছি, আপনি হাতে যান। শোন শোন, মতলব একটা কু হোক আর সু হোক, মতলব তো একটা আছেই। তোকে চাই, ভালোবাসি, তুই চাইলে আমি তোকে বিবাহ করতে চাই। তুই বলে রাজি? কল জুতার বাড়ি খাইছেন না? গালের মধ্যে টাস করে একটা জুতার বাড়ি দিব। গালের মধ্যে যদি জুতার বাড়ি দেই না, এক চাপ আর এক চাপাই চিল্লা যাইব। ফাজিল লোক কোনানকার, জানে দেখতে। সে তো তুই তোর ইচ্ছা তুই করতেই পারিস, আমি কিছু বলবো না, আমার কিছু বলার নেই এখানে। আপনি কিছু কইবেন না মানে কি করতে? কি ব্যাপার ম্যানেজার সাহেব, আপনি বাড়ির সামনে কি করতেছেন? ও বাড়ির সামনে কি করেন আপনি? আরে আপনি আমার চিনতেছেন না? কি ব্যাপার, মদ খাইছেন নাকি? হ্যাঁ মদ খেয়ে আইছে।
ম্যানেজার সাহেব, আপনি এত রাইতে শাবানা বাড়ির সামনে এসে মাতলামি করতেছেন কেন? আপনি এক্ষুনি এখান থেকে যান। আপনি কি ভাবছেন আপনার মতো ওর কোনো মান সম্মান নাই? হ্যাঁ, যান কইতাছি, এক্ষুনি এখান থেকে যান, নাইলে কিন্তু আপনার খবর আছে। আপনার যাইতে কইছি না? ঠিক আছে, শোনাচ্ছি। তো তোদের চাকরি কিন্তু আমার হাতে, চাকরি চলে গেলে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। রাস্তার মাঝে সেটা বলবেন মুসলমান জানতো জান ভিক্ষা আমরা করুম না, ভিক্ষা করবি তুই। তোর যদি এখন আমি হাত ট্যাং বাইকা দেই, তুই নিজের 3 রাস্তার মোড়ে যায় ভিক্ষা করবি। হালার পুত, এই দুনিয়ার সব পুরুষ মানুষ এক। মায়া মানুষ দেখলে খালি সুকসুকানি শুরু হয়ে যায়। আপনি কি পুরুষ মানুষ না? হ্যাঁ, আপনি ওই পুরুষ মানুষের দলেই আছেন। হ্যাঁ, যান যান, আপনিও ভাই যান যান। আরে তুমি, আরে যান তো, যান। আইসি আসছিলাম তোমার খবর নিতে। দরকার নাই, যান আপনি। ভাই, কি এর টাকা গুনতাছেন? বেতনের টাকা? বেতনের টাকা মানে? আজকে সবার বেতন হয়ে গেল না, আমারও বেতন বোনাস হয়ে গেছে। স্যার আমার নিজ হাতে আমার হাতে টাকা উঠাইয়া দিছে, বুঝছো? আহ, কি যে শান্তি লাগতেছে। কতদিন পর বাড়িতে যাবো। আমি চিন্তা ভাবনা করছি আগামীকালে বাড়িতে চলে যাম, বুঝছো? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? ভাই, আপনাকে বেতন হইছে কই? আমারও তো বেতন বোনাস কিছুই দিল না, আমি তো কিছুই জানি না ভাই। কালকে তাহলে আমি বাড়ি যাবো কেমনে ভাই? আমার কি বেতন দিব না ভাই? ভাই তো আমার ছোট ভাই আছে, আমার ভাই আমারে কইছে তার লেগে লাল জামা লইয়া যাইতে, মা কইছে শাড়ি লইয়া যাইতে। বেতন বোনাস না পেলে আমি কেমনে কি করব? বলো কি, তুমি বেতন বোনাস পাও নাই? তুমি এই টাকাটা রাখো। এইটা রাখুম মানে? তুমি বললাম না তোমার বাড়িতে যাইতে হইব, তোমার ছোট ভাইয়ের লাগে শার্ট কিনতে হইব, মায়ের লাগে কাপড় কিনতে হইব, আর বাড়িতে যাওয়ার পরে কিছু খরচাপাতি আছে না? তোমার হাতে কি টাকা আছে? এই কারণে আমার বেতন থেকে তোমার অর্ধেক টাকা দিতেছি, তুমি এগুলো তোমার কাছে রাখো, খরচ করো। হাই মিয়া, আপনি কি আমার ভিখারি পাইছেন? আমি ভিক্ষুক? হ্যাঁ, নাকি মনের মধ্যে অন্য কোনো কুমতলব আছে? এই টাকা আমারে দিবেন, পরে আমার সুযোগ নিবেন। আরে মেয়ে, আপনিও তো সুবিধার লোক না? আমি কি করলাম? আপনি কি করছেন মানে? নিজে বেতনটা পায়া খাড়ায় খাড়ায় এখানে টাকা গুনতেছেন, খুশি ভিতরে ভিতরে না? হ্যাঁ, আমি আপনারে জানি, ভালো করে জানি আপনারা পুরুষ মানুষ বালা না। মেয়াগো সুযোগ নেওয়ার লেগে আপনারা এমন কিছু নাই যে পারেন না। তুমি যে আমার প্রতি এতটা নোংরা ধারণা রাখো, এটা আমি কোনোদিনই বুঝতে পারি নাই। আজকে বুঝতে পারছি। তুমি আমার সাথে মাঝে মধ্যে অনেক খারাপ আচরণ করছো, আমি এগুলো গায়ে নেই নাই, কিন্তু আজকের ব্যবহারটা আমি নিতে পারতেছি না। তোমার সাথে আমার আর কোনো কথা হইতে পারে না, তোমার সাথে আমার আর কোনো কথা নেই। এত বড় বড় কথা কইবেনি, বেতনে টিয়াটা পাইছেন না? এটা আপনি কি করলেন? আপনি মানুষ না জানোয়ার? কেমনে পারলেন এই কামটা করতে? আমার উপরে আপনার কুদৃষ্টি আসছিল। আপনি যে কি আর এইগুলা করছেন আমি কি বুঝি না? হ্যাঁ, আরে আপনি তো মানুষের মধ্যেই পড়েন, আপনি একটা জানোয়ার। আপনি কেমনে পারলেন এই কামটা করতে? ভাই তো আমার মা আছে, 2 দিন যাবো তাগুলোকে যোগাযোগ করতে পারি না আমি। কেমনে আছে? বাচ্চা আছে না মইরা আছে? আর আপনি আমার বেতনটা আটকায় রাখছেন। এই, তুই আমার চোখের সামনে যা। তোর কাজে অনেক ভুল আছে, অনেক সমস্যা আছে, এই কারণে বেতন আটকে রাখছিস। যা। আপনি আমার বেতন আটকে রাখবেন কেন? আমি কি পরিশ্রম করি নাই? রাইট বিরাইট কুত্তার মতো খাটি নাই? আপনি আমার বেতন আটকে রাখতে পারেন না। আপনি আমার বেতন দিবেন। করছিস তুই, গেছে যা, চোখের সামনে যা। আপনার কি লাগবো? আমার ইজ্জত লাগবো? নেন আমার ইজ্জত, নেন আমার ইজ্জত নেন। আপনার যা করতে মন চায় আপনি আমার লগে করেন।
ভাবি আর জোর করতেছি, আমারে বেতনটা দেন, নাহলে আমি ইচ্ছা করতে পারতাম না। আমি আর জোর করতেছি, আপনি যা ইচ্ছা তাই করেন, নেন কোন, আমার বেতনটা দেন। আপনার ইজ্জত আপনি নেন, নেন, আমার বেতনটা দেন। এই নে টাকা নে, ঈদ কর, সুন্দর করে ঈদ কর, আমার মাফ করে দিস। মিলন ভাই, কি হয়েছে ভাই? আপনি আমারে দেখকেও না দেখার ভান করতেছেন কেন? কোনো সমস্যা হয়েছে? তোমার লগে আমার কোনো কথা নাই। তুমি গতকাল আমার লগে খুব খারাপ ব্যবহার করছো। শুধু গতকাল না, তুমি এর আগেও আমার লগে অনেক খারাপ ব্যবহার করছো। ভাই, কালকে ঈদ, এই যে ঈদে 2টা মাস যে কাম করছি, হাড় ভাঙ্গা যে কামটা করছি ভাই, পরিশ্রম করছি, বেতনটা যদি না পাই খারাপ লাগে না কোন? মন মেজাজ কি ঠিক থাকে? আমি জানি আমি আপনার লগে দুর্ব্যবহার করছি, আপনি আমারে কলিগ ভাইবা মাফ করে দেন ভাই, মনের মধ্যে কিছু রাখেন না। তুমি ম্যানেজারের রুমে গেছো, বেতন পাইছো, কই আমারে তো কিছু জানাইলা না। ভাই, মানুষের উপর দিয়ে দেখতে অনেক কিছু মনে হয়, যখন আপনি মানুষের লগে চলবেন তখন আসলে বুঝতে পারবেন আসলে ভিতরের মানুষটা কি। ম্যানেজার রুমে আমি গেছি, এটা সত্যি, কিন্তু হ্যাঁ আমার কাছে মাপ চাইছে, হ্যাঁ নিজের ভুলটা নিজে বুঝতে পারছে ভাই। কি কইতাছো তুমি? সত্যি? হ্যাঁ ভাই। তুমি তো আমার একবার ফোন করে জানাইলা না। আমি আপনার ফোনটা দিমু কেমনে কোন? আপনি জানেন না ছিনতাইকারী আমার ফোনটা চুরি করছে। ও তাও তো কথা। আচ্ছা, টিকিট পাইছো? না ভাই, আমি তো টিকিট পাইনি। আপনি টিকিট পাইছেন? না, অনেক কাউন্টার ঘুরলাম, আমিও টিকিট পাই নাই। আচ্ছা চলো দুজন মিলে অন্য কাউন্টারে যাই দেখি। হ্যাঁ চল। ভাই, নাটোরের টিকিট আছে? নাটোরের টিকিট কবে যাবেন? আজকে। কি বলেন? কালকে ঈদ আর আজকে টিকিটের জন্য আসছেন? না আপা, এটা সম্ভব না। ঈদের 4-5 দিন পর হলে বলেন, আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। এটা কি কইতাছেন? কালকে ঈদের পরে টিকিট নিয়ে আমি কি করুম কোন? আমার আজকেই লাগবো ভাই, যেন কিছু টাকা বেশি হইলেও সমস্যা নেই, আমারে ভাই একটা টিকিট। টাকাটা বিষয় না আপু, বিশ্বাস করেন আমাদের কোনো টিকিটই নাই, আমাদের কোনো সিটই নাই। আরো 8-9 দিন আগে সব শেষ হয়ে গেছে। রাইতে হইলেও চলবো, যদি লেট নাইটের গাড়ি হয় আর কি। এরা তো কইতাছে নাটোরের টিকিট নাকি নাই। ভাই আমি টিকিট তো কোথাও পাইতাছি না ভাই, আমি বাইরে যাবো ভাই, আমার একটা টিকিটের ব্যবস্থা করে দেন ভাই। ভাই, 2টা মাত্র টিকিট পাই, কোনোভাবে ব্যবস্থা করে দেন ভাই। ভাই প্লিজ, আমি বুঝতেছি আপনারা অনেক বিপদে আছেন, কিন্তু আসলে করার কিছু নাই। দেখেন আমাদের সব টিকিট আরো 8-9 দিন আগে বিক্রি হয়ে গেছে ভাই। ভাই দরকার, একটু টাকা বাড়ায় দিব। আরে ভাই, টাকাটা তো বিষয় না, আমাদের কোনো সিট নাই। টাকা হলে তো সবসময় সবকিছু করা যায় না। আসলে ভাই টিকিট নাই, সিট নাই। ঠিক আছে ভাই, আমি তো ওইদিকে সমস্ত কাউন্টার দেখলাম, কোনো জায়গায় টিকিট পেলাম না। কোথাও পান নাই? না। হাই হাই, কি হয়েছে, কি করে কিছু বুঝতেছি না। আচ্ছা তুমি তাহলে একটা কাজ করো, যাত্রী সামনের কাছে যায় বসো, আমি দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে ভাই, যা। ঠিক আছে। কাইলি, আজ যদি আমি বাইক না যাইতে পারি তাহলে কেমনে কি হইব? আমার ভাই আমার মা অপেক্ষা কইরা আছে। আল্লাহ আমার একটা ব্যবস্থা কইরা দাও, বাইক যাও না, আমার তো বাড়ি যাওয়া লাগবে। শাবানা,
গাড়ি ম্যানেজ হয়ে গেছে, চলো। কি কইতেছেন গাড়ি ম্যানেজ করে হ, লাইছেন? অনেক কষ্টে ম্যানেজ করছি। গাড়ি কই? এই যে গাড়ি। মিয়া ফাইজলামি করেন, এটা গাড়ি, এটা তো টেরা। আরে এটা ট্রাক, ঠিক আছে, কিন্তু শোনো, বাসের টিকিট অনেক চেষ্টা করলাম তো এতক্ষণ ধরে, কিন্তু পাইলাম না। শেষ পর্যন্ত অনেক কষ্টে এই ট্রাকটা ম্যানেজ করছি। না মিলন ভাই, আমি গাড়িতেই যাবো, আমি ট্রাক মেরাকে যাবো না। আরে বাবা, সমস্ত বাস সার্ভিস বন্ধ, কোনো টিকিটই নাই। আমি চেষ্টা করছি না, তুমিও তো চেষ্টা করলা, শেষ পর্যন্ত এই কোনো রকম এই ট্রাকটা পাইছি। এখন যদি এই ট্রাকে করে যদি না যাইতে পারি, বাড়ি যাওয়া নইব না। অনেক কষ্ট করে ছুটি নিচ্ছি, আসো। ভাই আমার, আরে আসো তো, কোনো কথা কয় না, না কয় না, আসো। তোর মিয়া কি শুরু করছে? এই ট্রাকে তো বাড়ি যাইতে পারুম না। আরে পারবা, আসো। আরে আসো আসো আপনি তো আমার মুশকিলে পালাইলেন। আসো। এই শাবানা, এই, আপনি সাইডে যাই বসে। ম্যানেজার সাহেব এখানে কি করে? ম্যানেজার সাহেব ট্রাকে করে। আপনি এখানে, আপনি মিয়া ভালো না মিয়া। আরে আরে বসো। আমার যে কি শান্তি লাগতেছে, অবশেষে বাড়ি যেতে পারতেছি। আরে কি হইলো, তোমার মন খারাপ কে? মিয়া আপনি কোনো কথা কইেন না, আপনার পাল্লাই পড়ে এখন আমার এই অবস্থা। এই ট্রাকে বাইক যেতে হইতাছে, এটা কোনো কথা কোন? ট্রাকে বাইক কেমনে যাবো? কি শুরু করলেন আপনি এগুলা? আরে তুমি তো নিজে চোখে দেখলা যে এত গাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করছি, এত বাসের পিছন পিছন করছি, কেউ তো আঙুরে নিল না। শেষ পর্যন্ত যে এই ট্রাকে যাইতেছে, এটাই তো সৌভাগ্য। শোনো, বাড়িতে যাইয়া যখন তুমি তোমার মায়ের মুখ দেখবা, তোমার ভাইরে দেখতে পাবা, তখন এই যে রাস্তাঘাটে এই যে জার্নি এত কষ্ট করে যাইতেছো, সব কিছু ভুলে যাবা, বুঝছো? শাবানা, আজকে তোকে হেভি লাগছে। ম্যানেজার সাহেব আপনি এখনো ঠিক হইলেন না? না, খটখট করে তো। আপা কই যাবে? স্যার, খটখট করে না, ওকে থেকে খটখট করে। এই মেয়ে, আপনি ওই লোক না বাসের মধ্যে আমার পিছনে ধাক্কা দিছিলেন? আর এই লোক তো ভালো না, মাইয়াকেও দেখলে পিছন দিয়ে ধাক্কা মারে। এরে কেন উঠাইছেন? এটা নামান। আরে আচ্ছা, এটা নামান। আমি দেখতেছি। এই মিয়া, আপনার দেখাই তো মনে হয় যে একটা ফালতু লোক। আপনি এই গাড়িতে উঠছেন কেন? হ্যাঁ, আর আপনি বাসের মধ্যে আপনি মেয়ে মানুষের ধাক্কা মারেন? আপনি আচ্ছা যাই হোক। ওরে আল্লাহ, দেখছো এই লোকটা তো জন্মের খারাপ। এই এর লোক আপনি হাঁটুর সাথে হাত মিটাই বলছেন কেন? সরেন। আরে মিয়া, দেখেন, অর্ডার রাখেন আপনি। আরে দূর মিয়া, আপনারা মানুষই ভালো না। উল্টা পাল্টা তখনও বুঝছেন, এখন উল্টা পাল্টা করতেছেন। সাবানা, তুই একটু খরা ম্যানেজার সাহেব, আপনার কল লাগবে। শব্দ স্বপ্নের মিলন ভাই, আমি আপনারে কইছিলাম আমি উঠুম না, আপনি আমার জোর করে এই ট্রাকের মধ্যে উঠাইছেন। আচ্ছা আচ্ছা, শাবানা তুমি রাগ কথা করো বলেন না, না, চুপ থাক তো। তুমি রাগ করো না, একটু 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 আমি বিষয়টা দেখতেছি, তুমি একটু ঠান্ডা মাথায় থাকো। এইভাবে জার্নি করার মজাই আলাদা। আমি আগেও এরকম করে এরকম বাসে করে, বাসে না পাইলে এরকম ট্রাই করে বাড়িতে গেছি অনেক। ওইটা ওই অভ্যাস আপনার আছে, আমার নাই। একবার যাও, অভ্যাস হয়ে যাইব গা তোমারও। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। আইতে গেল সয়ানা, ফিরাইতে সয়ানা, আইতে গেল সয়ানা, ফিরাইতে সয়ানা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না। বন্ধু 3 দিন। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। কি হলো? না গাড়িতে কি সমস্যা হলো? আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, ব্রেক ফেল হইছে। আল্লাহ, ভাই আমি কি বাইক যেতে পারুম না ভাই? না না, পারবা, চিন্তা করো না, আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো। জানো উঠতে চাই না আপনি তো। আচ্ছা শাবানা, আল্লাহরে ডাকো। Ooh.
যুদ্ধে কেউ হারে কেউ জিতে, তবু আমরা লড়াই করে বাঁচি। অনেক কষ্টে পরিশ্রমে সুখ দুঃখ ব্যথা ভুলে তোমার কাছেই ছুটে আসি। মা ওগো মা, মা ওগো মা, ফিরছি এবার বাড়ি, পেয়েছি ঈদের ছুটি। জীবনের যুদ্ধে কেউ হারে কেউ জিতে, তবু আমরা লড়াই করে বাঁচি। অনেক কষ্টে পরিশ্রমে সুখ দুঃখ ব্যথা ভুলে তোমার কাছেই ছুটে আসি। আমার মাইয়াটা যে কই গেল, ওর তো কোনো খোঁজ পাই। মা, শাবানা, ও মা কি হয়েছে তোর? আই তোর কি হয়েছে? কয়দিন ধরে তোরে খুঁজতেছি, ফোন বন্ধ, তুই ফোন ধরস না কে? ওই আমাদের চিন্তাই ধরছিল, আমার ফোন টাকা পয়সা যা ছিল সব লয়ে গেছে, এর লেগে আমি তোমার লগে যোগাযোগ করতে পারি না। তোর এই অবস্থা কেন? কি হয়েছে? ও শাবানা কি হয়েছে তোর? আমার মতো অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ, এত কষ্ট হলো। এলো তোমার শাড়ি, এদের শাড়ি, এলো লাল জামা। তুই কই ব্যথা পাইছিস মা? ঈদ মোবারক। মা, অতি বেশি ব্যথা পাইছিস।